আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, উঠে খেলছে জ্বালানিতে পদ্মা দিঘির ঘাটে। পদ্মা দিঘির কালো জল, হরেক রকম ফুল। আমি শুধু নিজে নিজেই কবিতা পড়ে যাচ্ছি। কবিতাটা আমি কাকে শোনাই? যাক, আর কিছু দূর। ও দেখি, ওই তো লোকজন গুলো বসে আছে, আমি তাদেরকে কবিতাটা শোনাই। আপনাকে তো বেগ্রামে নতুন মনে হচ্ছে, তবে কি প্রয়োজনে এসেছেন আমার কাছে বলেন। প্রয়োজন? প্রয়োজন তেমন কিছু না, কিন্তু আমি যাইতে চাচ্ছিলাম যে এই রাজ্যে কবিতা শোনার মতন কে কে আছেন, আপনি কি একটু বলতে পারবেন? জানলে পারে একটু বলে দেন। হ্যাঁ, শুধু কি কবিতা শোনাতেই এসেছেন, না অন্য কোনো মতলব আছে? যদি কবিতা শোনাতেই চান, তাহলে এই রাজ্যের সব থেকে বড় রাজা রাজেন্দ্র প্রসাদের কাছে চলে যান। তিনি খুব কবিতা শুনতে ভালোবাসে। ঠিক আছে, আপনার কবিতা শুনে যদি খুশি হয়ে যায়, আপনাকে অনেক অনেক পুরস্কৃত করবে। কেমন? হ্যাঁ, এমনই তো একটা সুযোগ চাই। তবে আমি রাজামশাইকেই তো কবিতা শোনাতে চাই। আমি তাহলে এখন তাড়াতাড়ি যাই এখান থেকে, খুব মজা হবে। রাজার কাছে গেলে পরে তেমনই তখনই টের পাবে। এর মতো কত বড় বড় কবি এলো রাজার কাছে, সবকে রাজা সাজতা করে পাঠিয়ে দিল। কেউ কেউ যেন আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আর কতজনের কথা ভাববো? কত কত কত! এত এত এত! মহামন্ত্রী মহামন্ত্রী, কিছু কি বললেন? কই না তো রাজা মশাই, আমি তো কিছু বলি নাই। ঠিক আছে, তাহলে আর কিছুক্ষণ নেই পায়চারা করি। আরে 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 আরে, কে তুমি? ওদিকে মুটমুট করে কোথায় যাচ্ছ? দেখছো না রাজামশাই এখন পায়চারি করছে? ওদিকে এখন যাওয়া যাবে না। তা ভালোই তো হলো, রাজামশাই এদিকে পায়চারি করবে, আমি নাহলে হাঁটতে হাঁটতে আমি রাজামশাইকে কবিতাটা শোনাবো। তোমার বা কবিতা কোন দুঃখে রাজামশাই শুনবে? রাজামশাই কবিতা শুনবে না। সেগুড়ে বালি, রাজামশাই তোমার মতন একটা আস্ত গাধার কবিতা শুনবে না, বুঝলে? রাজামশাই এত জ্ঞানের মানুষ আর কবিতা শুনে না? মনে হচ্ছে এই মন্ত্রী মশাই কিছু একটা ভুলভাল বলে আমাকে ভাগিয়ে দিতে চাইছে। আমি কিন্তু কিছুতেই যাব না রাজামশাইকে যতক্ষণ না কবিতা শোনাবো। এই এই এই, কে তুমি? তুমি কোত্থেকে এসছো? মহারাজ মহারাজ, আমার নাম হচ্ছে চরণ কবি, আমি কবিতা শোনাই। ঠিক আছে, তুমি কবিতা শোনাবে? বেশ বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তুমি কালকে আমার সভা এসে তুমি আমাকে কবিতা শোনায়ো, কেমন?